ও যে ফুলকুমারী নাকি কেন মুখখান ধুইছে ঢাকি সরাও তোমার মুখের কাপড় মুখখানে না দেখি আর সরাও তোমার নাকের কাপড় মুখখানে না দেখি। নমস্কার নমস্কার ভাই হ্যাঁ তোমাকে আমি এই মুহূর্তে আমার সঙ্গে এক নতুন জায়গায় নিয়ে যাব। নতুন জায়গা হ্যাঁ, কোথায়? লক্ষেন্দ্রের বিবাহ দেব, তাই লক্ষেন্দ্রের সুপাত্রীর সন্ধানে অগ্রসর হব। তাই নাকি? বেশ যাবো। তুমি আমার সঙ্গে থাকবে, হ্যাঁ ভদ্র কথা বলবে, হ্যাঁ ভদ্রভাবে পথ চলবে, আচ্ছা কেন কেউ দেখেও বুঝতে না পারে যে তুমি একটা গন্ড মূর্খ। আমি মূর্খ? আমি হচ্ছি ভদ্র ঘরের শয়তান। শয়তান সন্তান সন্তান সেবাই আমি থাকতে একদম ভরসা করবেন না। ভরসা করবো না? ভরসা নাই যদি করবো তাহলে তোমায় নিয়ে যাবো কেন? ও না, ভয় করবেন না। শিবাই হ্যাঁ চলো আর বিলম্ব না করে এই মুহূর্তে সুপাত্রীর সন্ধানে অগ্রসর বেশ হই। চলেন। চলো। শিবাই হ্যাঁ বলছিলাম সুন্দর করে একটা গান করো, গানের ছন্দ মনে আনন্দে পথ অতিক্রম করবো। বেশ বেশ তাই চলেন। ও বিয়ে করিলে জ্বালা ছাড়লেও জ্বালা, বিয়ে করিলে জ্বালা ছাড়লেও জ্বালা, ও দিদি ভাই না করলেও তো চলে না, এই আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, এই আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। ও বিয়ে করিলেও জ্বালা ছাড়লেও জ্বালা, ও বিয়ে করিলেও জ্বালা ছাড়লেও জ্বালা, দাদা ভাই না করলেও তো চলে না, আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। একেবারে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ওই আমি করেছি বিয়ে এই যে মালি পাড়াতে, আর সুতা কাটা চরখির মতো মাথা যায় ঘুরে, আমার মাথা যায় ঘুরে। ওই আমি করেছি বিয়ে এই যে মালি পাড়াতে, সুতা কাটা চরখির মতো মাথা যায় ঘুরে, আমার মাথা যায় ঘুরে। ও বউয়ের ডাবে সাবর না হইলে, ও বউয়ের ডাবে সাবর না হইলে, দিদি গো বাথরুম যাওয়া চলে না। আমার বউ আবার এই মালিপাড়ার বুঝলেন, ডাব সাবান ছাড়া মানে বাথরুমে যায় না, কি জ্বালা। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না, আমার মতো লাভ মেরে যে বিয়ে করো না। আর একবার নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। সত্যি আচ্ছা, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো এই ছয়ঘাটের সাগরে স্নান করতে, তাই সখীদেরকে সঙ্গে নিয়ে যাব। কোথায় সখী? আরে আসি রে। রে, কখন যে কোথায় থাকো তুমি? আর বলিস না, যেখানে সেখানে বেরিয়ে যাচ্ছি জানিস। তাই হ্যাঁ কিন্তু জানো সখী, কি? মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে, এ মা তাই নাকি? তোমার সঙ্গে নিয়ে যাব। এ মা তুই বলবি আমি যাবো না, কখনো হয়? সেটাই তো বলছি। হুম। কিন্তু জানো সখী, কি? মা বলেছে ছয়ঘাটের সাগরের পথ অনেক দূর, ঠিক তুমি বলেছিস। একটু সুন্দর করে গান বলো না।
আমি হ্যাঁ আমি বলি কি গানটা তুই কর, আর তোর গানের তালে কখন পৌঁছে যাবো বুঝতেই পারবো না। তাই নাকি? হুম। ঠিক আছে তাহলে চলো। বেশ চল। ও শ্যামের বা সরিবাজিল ওই যমুনা শ্যামের বা সরিবাজিল ওই যমুনা ও শ্যামের বা সরিবাজিল ওই যমুনা শ্যামের বা সরিবাজিল ওই যমুনা যার কোন বাছারে বাঁশির বাঁশি বাঁশি বাজায় কালো শশী গো যার কোন বাছারে বাঁশির বাঁশি বাঁশি বাজায় কালো শশী গো গান জয় রাধে শ্রীরাধে বলে আর জয় রাধে শ্রীরাধে বলে ডাকিছি আমার ওই যমুনায় শ্যামে বাঁশরি বাজিল ওই যমুনা সখী, দেখো দেখো গানের ছন্দে চলে এসেছে ছয়ঘাটের সাগর। হ্যাঁ মা, তাই তো দেখছি রে। কিন্তু একটি জিনিস লক্ষ্য করেছো? কি রে? প্রথমে যে কত সুন্দর ধুলোবালি রয়েছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। চলো না এই ধুলোবালি নিয়ে কিছু সময় খেলাধুলো করি। তুই আমার মনের কথা বলে দিবি। সব সময় কি আমি তোমার মনের কথা বুঝতে পারি? হ্যাঁ রে, তোর বিয়ে হয়ে যাবে, আমার হবে কিনা ঠিক নাই। কেন হবে না? যে আমি কাল ঠিক। এসব কথা বলতে নেই সখী। কেন রে সখী? শরীরের রং দেখে মানুষ পরিচয় করা যায় না, তাহলে কি দেখে বিচার করবে বলতো? মনটা। হ্যাঁ আমার মন ভালো, কিন্তু রান্না বান্না ভালো করি। হ্যাঁ ঠিক আছে চলো। কিন্তু সখী, হ্যাঁ। এতগুলো ধুলোবালি আমরা কোনোদিনও পাইনি, আজকে যখন পেয়েছি বলো না কি খেলা খেলবো? এই খোঁচাতে গুতাগুতি খেলবো। আমি এই খেলা খেলবো না। এ মা, বুঝতে পারলি না? বুঝতে পারি। অনেকগুলো ধুলো এভাবে লাইন করে জমা করে নেবো, এটা এভাবে গুতা মারবো আর ধুলোতে ঢেকে নেবো, যে চেপে ধরতে পারবে। তোমার কথা আমি শুনবো না, শুনবি না? এই খেলা খেলবো না। আমি সুন্দর করে মন্দির তৈরি করব। আমি একটা সুন্দর করে হাগার ঘর তৈরি করবো, দেখো তো আমি পুজো করব। আর আমি হাগবো রে। ঠিক আছে, তোমার মনে যা লাগে তাই ওই করো। তো বেহুলা বালে যেন ছুটে চলেছে ছয় ঘাটিতে তার সখীগণকে সঙ্গে নিয়ে। তাই তো এই মূর্তি মনসার বেশ দূরে রেখে সুন্দর একটি বৃদ্ধা বামনের রূপ ধারণ করে যাব আমি ওই বেহুলার সম্মুখে, শুধুমাত্র বেহুলাকে সতীত্ব পরীক্ষা করব বলে। হরিবল 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 হরিবল। হাই বুড়ি আই, কি হয়েছে চুরি? তোর চোখে কপাল নেই? চোখে কপাল নেই? তুই আমাদের খেলা করতে ভাঙলি কেন? কপাল এই তোরা রাস্তার মাঝে খেলাধুলা করবি, লাঠিতে চামকাবি না। চামকাবি না? রাস্তায় তোর বাপের, তোর বাপে? আমাদের রাজ্য। ছেড়ে দাও না বৃদ্ধা মা, আমরা যদি অপরাধ করে থাকি মা আমাদেরকে ক্ষমা করে দাও। বেশ, এভাবে আর বিরক্ত করব না মা। তাই বললে বলে ছেড়ে দিলাম, নাইলে ও ঠেতার ব্যথার করছে। ছেড়ে দাও না, বয়স হয়েছে। কিন্তু চলো, যখন খেলাধুলো করা আর হলো না, হ্যাঁ রে। চলো এই মুহূর্তে স্নান সেরে আমরা ঘরে ফিরে বেশ, যাবো। তাই চল। দেখো তাই তো। সখী, আর দেরি নয়, এই মুহূর্তে এক এক করে 5টি ঘাট আমি পুজো করলাম, আর বাকি রয়েছে একটি ঘাট, সেই ঘাটে আমি নিজেই মালা জপ করব। সখী, ওই যে সম্মুখে ঘাট দেখা যায়, চলো না এই ঘাটে স্নান সেরে নি। বেশ, তাই চল। বলো 1 2 দুই। 3। সখী সখী, কি হলো রে?
যখনই আমি ঘাটে স্নান করতে যাই হ্যাঁ রে আমি কি দেখি জানো? কি দেখতে পাচ্ছিস রে? কার ঘরের কালিয়ারে চা ঘাটে করে আলো রে আর প্রথমে ঘাটে দেখি সখীরে আলিপনা ছিটায়া আর দ্বিতীয় খাটে দেখি সখীরে কি বললা? ধান দুপা ছিটায়া আর দ্বিতীয় ঘাটে দেখি সখীরে চন্দনেরও ফোটায়া আর পঞ্চম ঘাটে দেখি সখীরে তেল সিঁদুরে ফোটায়া ইয়া কাহানি ঘরে কানিয়ারে চা ঘাটে করে আলো রে জানো সখী, হ্যাঁ রে মায়ের কাছ থেকে বড় আশা নিয়ে বিদায় নিয়ে এসেছি। সখী, আমি এই ছয় ঘাটের সাগরে স্নান করে আমি আমার সতীত্ব লাভ করব, হ্যাঁ রে সখী। কিন্তু এক এক করে পঞ্চমটি ঘাটে ঘুরে আসলাম, কোনো ঘাটে যেন স্নান করতে পারলাম না। আমি মনে হয় আর আমার এই মনের আশাকে পূর্ণ করতে পারবো না সখী। সখী, তুই কোনো চিন্তা করিস না। দেখ আমাদের এখনো একটি ঘাটে যা বাকি, এই ঘাটে আমরা স্নান করবো রে সখী। তুমি ঠিক বলেছো, হ্যাঁ রে। তাহলে বিলম্ব না করে চলো হ্যাঁ, স্নান সেরে নি। বেশ তাই চল। বলো এক এক, দুই দুই, তিন। একই ওরে ওরে বেহুলা বাণী, তোর পদজল আজ পড়েছে মোর অঙ্গে, তাই তো তোকে আমি করলাম অভিশাপ। মিথ্যা মা, বীর বাসরে ঘরে তোর স্বামীকে খাবি পদ্মার কাল না। না ওগো বৃদ্ধা মা, তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও না জননী। এই অভিশাপ আমি পালন করতে পারবো না মা। একটিবার তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে না। আজ তোমার পদজল আমার অঙ্গে পড়েছে বলেই তোমায় আমি অভিশাপ করেছি বেহুলা। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ। কি বলছো তুমি? আমি তোমায় বিনা দোষে অভিশাপ করেছি? না, কখনোই না। ছেড়ে দাও, আমার পা ছেড়ে দাও। ওই ছুরি, ওগো মা, ওগো আমার ওইটা কত জল মা,
তুমি যখন আমার এই অভিশাপ আর ফিরিয়ে নেবে না, তবে আমিও বলে যাই, তুমিও শুনে রাখো মা। ও গো মা, ও গো তোমার ওই না অভিশাপে মা আমার কিছু নাই হবে গো মা, আমায় বিনা দোষে দিলে কি হবে না? আমার অভিশাপ তোমায় কিছুই হবে না? তাহলে তো আমি অভিশাপ দিয়ে কোনো ভুল করিনি বেহুলা। আমি সত্যই যদি সতী হই মা, আমি বাঁচাইব পতি গো মা, আমায় বিনা দোষে দিলেন কি অভিশাপ। সত্য বলে যদি কিছু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। বেহুলা, সত্যি তোমার এই অভিশাপ ফলে যদি মর সেই রাত্রিকালে, তুমি অভিজ্ঞে পাবে না মা, আমার পতিকে না দিয়ালে। বেশ, তোমার কথা আমি মস্তক পেতে নিলাম, কিন্তু তুমি সতীত্বের গৌরব দেখাচ্ছ। না, তোমার ওই সতীত্বের বলে তোমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবে। বেশ, এসো, তুমি সতী কি অসতী এই মুহূর্তে আমি তোমায় পরীক্ষা করব। আমায় পরীক্ষা করবে মা? হ্যাঁ বেহুলা, বলো না মা, এই ছয়ঘাটের সাগরে আমায় কি পরীক্ষা দিতে হবে? এসো, আমরা তিনজন একসঙ্গে জলে ঝাম্প দেব, দেখি দেখি কার হস্তে কি ওঠে। সুখী, সুখী, আমরা কি বৃদ্ধা মাকে পরীক্ষা দিতে পারবো না? কেন রে? চল না পরীক্ষা দিই, চল না। ঠিক আছে, চলো। বলে 1 2 3। এই ছুরি আই বুড়ি, কি উঠেছে তোর হাতে? আমার হাতে উঠেছে মাথা মোটা চ্যাং মাছ। চ্যাংমাছ? হুম, তুই 56 জেলার সতী, 56 করে কত হয়? আর তোমার হস্তে কি উঠেছে মা? বৃদ্ধা মা, আমার এক হস্ত উঠেছে শঙ্খ শাখা, আরেক হস্ত উঠেছে সিঁদুর। বেহুলা, আর চেয়ে দেখো, আমার হস্তে উঠেছে একটি মৃত শোলমৎস্য। এই মৃত শোলমৎস্য যদি তুমি জীবিত করতে পারো, জীবিত? তবেই আমি ভাববো তোমার স্বামীকে তুমি ফিরিয়ে আনতে পারবে। কিন্তু এত অসম্ভব মা, মৃত মাছকে কেউ জীবিত করতে পারে না মা। বেহুলা, তুমি না এখনই বললে তোমার ওই সতীত্বের বলে তুমি তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে, তবে এই মৃত শোলমৎস্য কেন পারবে না মা? বেশ মা, দাও তুলে আমার হস্তে। বেশ, এই নাও। ওগো জগজ্জননী চতুর্ভুজে 3 নয়নি মা আমার, তুমি জানো মা, সে তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজ আমি এই ছয়ঘাটের সাগরে এসে ভয়ঙ্কর বিপদে পড়েছি মা, এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো মা। একমাত্র তুমি পারবে আমায় এই বিপদ থেকে উদ্ধার করতে। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। চলে গেল, চলো চলো চলো। আই আই বুড়ি, শোল মাছটা ধরতে পারলি না? আরে আমি বুড়ি মানুষ, আমি ধরতে পারবো, আর তুই ধরতে পারলি না? প্রতিদিন সকালবেলা সুভাষ মুড়ি আর চানাচুর নিয়ে আসে, ওটাতে মুড়ি দিয়ে ছানা করে খাওয়া যেত। ধামড়ি মেয়ে হয়েছে, মা চ্যাংমাছ ধরতে পারছি না। বৃদ্ধা মা, শোনো মা, আমার পরীক্ষায় তুমি সত্যই উত্তীর্ণ হয়েছো। তাহলে তুমি আমার এই অভিশাপ ফিরিয়ে নাও না মা। মারে, যেই অভিশাপ করেছি আমি তো আর ফিরিয়ে নিতে পারবো না, তবে তবে এর উপায় আমি বলে দিতে পারি। এর উপায় আছে মা? হ্যাঁ মা, কি উপায় আছে গো? সত্যই বাসর ঘরে তোর স্বামীকে সর্পে দংশন করবে, কিন্তু জানিস তোর মৃত স্বামীকে জলে কিংবা আগুনে তুই পুড়িয়ে ফেলবি না রে মা। আমি পুড়িয়ে ফেলবো না? না, তাহলে কি করব মা? মৃত স্বামীকে বক্ষে লয়ে সাগরের জলে ভাসতে ভাসতে
যদি দেবতা নগরে যেতে পারি দেবতা নগরে। তবে তোর স্বামীকে তুই নিশ্চয়ই ফিরে পাবি। কিন্তু মা, আমি কি এত বড় ব্রত পালন করতে পারবো? তোকে যে পারতেই হবে, তুই যে সত্যি রয়েছিস, তোকে পারতেই হবে মা। বেশ মা, শত কষ্ট হলো, আজ আমি তোমায় কথা দিলাম মা, যত সময় আমার এই শরীরে প্রাণ থাকবে আমি শত চেষ্টা করব এই দেবতা নগরে পৌঁছানোর। বেহুলা, শুধু তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা। ওরে আজ আমি তোকে অভিশাপ করেছি আর তুই বারবার আমায় মামা বলে ডাকছিস। ওরে আমি তো তোর মা নই রে মা। ওই তো দেখ, ওই অদূরতে তোর মা যেন বেহুলা বেহুলা ডাকতে ডাকতে এগিয়ে আসে। সখী, যা যা, তুই মায়ের কাছে ফিরে যা। আমার মাকে দেখতে পাচ্ছ? তোর সুখে তোর মা কথা দেখতে পাচ্ছি না রে সখী। কিন্তু আমিও তো দেখতে পাচ্ছি না। সখী রে, তোকে একটা কথা বলবো সখী। হ্যাঁ বলো। আমি এত সময় হেসে হেসে কথা বলছিলাম, জানিস সখী, এখন তোর চোখের জল দেখে আমি বুঝতে পারলাম ওই অভিশাপকে তোকে সত্যি সত্যি লেগে গেছে। জানো সখী, সখী আমার, ছোট থেকে এত আদরে বড় হয়েছি, হ্যাঁ রে, কোনোদিনও এত কষ্ট পাইনি আমি। হ্যাঁ রে, তোর চোখের জল আমি কোনোদিন দেখিনি সখী, জানি। এতদিনে ভেবেছিলাম যে আমার মতো সখী মনে হয় এই পৃথিবীর বুকে আর কেউ নেই, হ্যাঁ, কিন্তু আজকে এই ছয়ঘাটের সাগরে স্নান করতে এসে বুঝলাম যে আমার মতো দুঃখিনী আর কেউ নেই। সখী কি বলছিস তুই? এই অভিশপ্ত জীবন নিয়ে মায়ের কাছে কি করে ফিরে যাবো আমি? সখী, তোকে তো ফিরে যেতে হবে রে সখী। না সখী, কি বলছিস তুই? আমি আর ফিরে যাব না। তুই ফিরে যাবি না? তাই এই মুহূর্তে আমার এই নিজের প্রাণকে ওই গঙ্গার জলে আমি না, বিশ্বাস। না সখী না। ওরে সখী আমার, তুই মরে যেতে চাইছিস? আরে মরে গেলে বিষয় বাসনা সব যে শেষ হয়ে যাবে রে সখী। আরে জীবন যদি বেঁচে থাকে সুখ শান্তি আবার ফিরে আসবে রে সখী। কিন্তু জানো সখী, আরে মাঝে আমায় এত ভালোবাসে, আমার এই অভিশাপের কথা যদি মা জানতে পারে, সখী, হয়তো একদিন আমার কারণে আমার মা মারা যাবে। আমি কি করে সহ্য করে থাকবো বলতো? তোর মাকে বাঁচিয়ে রাখার জন্য তুই একটা মিথ্যা কথা বলতে পারবি না রে সখী। মিথ্যে কথা? হ্যাঁ রে, তোর মাকে বাঁচিয়ে রাখার জন্য এই অভিশাপের কথা তোর মাকে জানাতে হবে না রে সখী। তাহলে তুমি আমার হাতে হাত রেখে কথা দাও সখী। কথা দিলাম সখী, আমি যে ভয়ঙ্কর অভিশাপ পেয়েছি এই কথা আমার মায়ের কাছে কোনোদিনও প্রকাশ করে বলবে না। কখন আমি প্রকাশ করে বলবো না সখী। হাতে হাতে কথা দিলাম, এই পৃথিবীর তুই আমি ছাড়া এই অভিশাপের কথা কেউ জানতে পারবে না রে সখী। বেশ, অনেক বিলম্ব হয়ে গেছে, হ্যাঁ রে সখী, এবার আমাদেরকে ঘরে ফিরে যেতে বেশ হবে। তাই চল সখী, এসো সখী। চল।